আচ্ছা, একটু কল্পনা করুন তো। ধরুন ফরচুন 500 তালিকাভুক্ত বিশাল কোনো বহুজাতিক কোম্পানির একজন অত্যন্ত ক্ষমতাধর সিইও একদিন সকালে অফিসে ঢুকলেন, স্বাভাবিক ব্যাপার। কিন্তু নিজের ওই বিলাসবহুল ক্যাবিনে যাওয়ার বদলে তিনি সোজা চলে গেলেন অফিসের একেবারে সাধারণ কর্মচারীদের ওয়াশরুমে। হ্যাঁ, ওয়াশরুমে। এরপর নিজের দামি স্যুট খুলে রেখে হাতে একটি ব্রাশ আর বালতি নিয়ে তিনি নিজে ফ্লোর এবং টয়লেট পরিষ্কার করতে শুরু করলেন। দৃশ্যটা ভাবতেই কেমন অদ্ভুত লাগছে, তাই না? চরম অস্বস্তিকর। যে কোনো সাধারণ কর্মচারী এই দৃশ্য দেখলে তো লজ্জায় পড়ে যাবেন, হয়তো দৌড়ে গিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। একদম একদম। কারণ আমাদের সাধারণ মস্তিষ্কের তারগুলো আসলে এভাবেই সাজানো। আমরা মনে করি যে ব্যক্তি ক্ষমতার শীর্ষে আছেন, তিনি কখনোই নিচে নেমে এমন কোনো কাজ করবেন না। না, করারই কথা না। কিন্তু আজকের এই গভীর অনুসন্ধানে আমরা এমন কিছু ঐতিহাসিক আর ধর্মতাত্ত্বিক গবেষণাপত্রের স্তূপ নিয়ে বসেছি, যা দাবি করে যে এই ধরনের চরম অস্বস্তিকর আর নিজেকে নিচু করার মতো কাজগুলোই হলো প্রকৃত শ্রেষ্ঠত্ব অর্জনের একমাত্র গোপন পথ। একদম ঠিক বলেছেন। মানুষের মস্তিষ্ক তো সবসময় শ্রেণীবিন্যাস বা ওই হায়ারার্কি ভীষণ পছন্দ করে। আমাদের সমাজ আমাদের শেখায় যে উপরে থাকা মানেই ভালো, ক্ষমতা মানেই সাফল্য, আর নিচে থাকা বা অন্যের সেবা করা মানেই হলো দুর্বলতা। ঠিক। কিন্তু যখন আমরা এই উৎসগুলোর গভীরে প্রবেশ করব, তখন দেখব সাফল্যের এই পরিচিত মই বা চার্টটি হঠাৎ করে যেন পুরোপুরি উল্টে গেছে। আর ঠিক সেটাই হলো আমাদের আজকের এই বিস্তারিত আলোচনার মূল উদ্দেশ্য। যারা আমাদের এই আলোচনা শুনছেন, তাদের জন্য প্রথমে একটু প্রেক্ষাপট পরিষ্কার করে নেওয়া ভালো। হ্যাঁ, অবশ্যই। আজ আমাদের সামনে বেশ কিছু চমকপ্রদ আর ভিন্ন ধর্মীয় উৎস রয়েছে। এর মধ্যে আছে পিটার ভার্মিউলেনের লেখা পা ধোয়ানোর রীতির ওপর একটি অত্যন্ত আকর্ষণীয় থিওলজিক্যাল গবেষণাপত্র। খুব ইন্টারেস্টিং একটা পেপার। সাথে আছে বাইবেলের ম্যাথিউ 20 ও জন 13 অধ্যায়ের গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, এবং সামরিক ইতিহাসে বিনয় আর প্রকৃত শ্রেষ্ঠত্ব নিয়ে লেখা কিছু প্রবন্ধ। রাইট। আমাদের আজকের লক্ষ্য হলো কিভাবে অন্যের পা ধোয়ানোর মতো একটি দৃশ্যত অবমাননাকর কাজ, বা ধরুন যুদ্ধক্ষেত্রের কাদামাখা পরীক্ষার মধ্যে সাধারণ সৈনিক হিসেবে নীরবে কাজ করার মতো বিষয়গুলো আমাদের আধুনিক ওই সাফল্যের সংজ্ঞাকে একেবারে শেকড় থেকে নাড়িয়ে দেয়, তা খুঁজে বের করা। ঠিক আছে, চলুন বিষয়টি একটু খতিয়ে দেখি। হ্যাঁ, চলুন। মানুষের স্বভাবই হলো ক্ষমতা আর উচ্চ পদ খোঁজা। আমাদের এই যে ক্ষমতা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, এটি শুধু রাজনীতি বা কর্পোরেট জগতেই সীমাবদ্ধ নয়। না, একদমই না। আধ্যাত্মিক এবং ধর্মীয় ক্ষেত্রেও এর শিকড় আসলে অনেক গভীরে প্রথিত। মানুষ অবচেতনভাবেই মনে করে ধার্মিক হওয়ার অর্থ হয়তো ঈশ্বর প্রদত্ত কোনো এক ধরনের বিশেষ ক্ষমতা বা সম্মান অর্জন করা। হ্যাঁ, একটা আধ্যাত্মিক সিংহাসন টাইপের কিছু। ঠিক ধরেছেন। এই ভুল ধারণাটি কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। এই বিষয়টা আমাকে ভীষণ অবাক করে আসলে। আমরা যদি আজকের উৎসগুলোর দিকে বিশেষ করে বাইবেলের ম্যাথিউ 20 অধ্যায়ের দিকে তাকাই, সেখানে যিশুর 2 শিষ্য জেমস এবং জনের একটি অদ্ভুত গল্প আছে। হ্যাঁ, ওই সিংহাসন চাওয়ার ঘটনাটি। ঠিক। তারা তাদের মায়ের মাধ্যমে যিশুর কাছে গিয়ে সরাসরি দাবি করেছিল যে যিশু যখন তার রাজত্ব স্থাপন করবেন, তখন তারা যেন তার ডান এবং বাম পাশে বসার সুযোগ পায়। চিন্তা করে দেখুন একবার। হ্যাঁ, তারা সরাসরি সবচেয়ে সম্মানজনক পদ বা ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুটি চেয়ে বসেছিল। এটা তো অনেকটা এমন যে কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই কোনো খেলোয়াড় সোজা কোচের কাছে গিয়ে বলছে, কোচ, টুর্নামেন্ট শেষে ম্যান অফ দ্য ম্যাচ বা এমভিপি ট্রফিটা কিন্তু আমাকেই দিতে হবে। অসাধারণ একটা অ্যানালজি দিয়েছেন। মানুষের মনস্তত্ত্ব কেন সবসময় ক্ষমতার শীর্ষে থাকার জন্য এত মরিয়া হয়ে ওঠে, এমনকি যখন তারা কোনো আত্মশুদ্ধির পথে হাঁটে তখনও? এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি হলো জেমস এবং জন কিন্তু যিশুর খুব কাছের মানুষ ছিলেন। তারা বাইরের কেউ ছিলেন না, ইনার সার্কেলের মানুষ। একদম। তারা জানতেন যে যিশু একটি নতুন রাজত্ব স্থাপন করতে যাচ্ছেন, কিন্তু তারা সেই রাজত্বের ধরন আর প্রকৃতি সম্পূর্ণ ভুল বুঝেছিলেন। মানুষের মনস্তত্ত্ব আসলে এভাবেই কাজ করে। মানুষ মনে করে নেতার কাছাকাছি থাকা মানেই হলো ক্ষমতার ভাগিদার হওয়া। ঠিক ঠিক। জেমস আর জন ভেবেছিলেন যিশুর রাজত্ব হবে তাৎক্ষণিক কোনো রাজনৈতিক বা জাগতিক ক্ষমতার,
হয়তো রোমান সাম্রাজ্যকে হটিয়ে নতুন কোনো সিংহাসন তৈরি হবে। বুঝতে পেরেছি। কিন্তু আধ্যাত্মিক জগতে এই সমীকরণ সম্পূর্ণ উল্টো। তারা সেই মুহূর্তে বুঝতেই পারেননি যে এই নতুন রাজত্বের ভিত্তি কোনো ক্ষমতা নয়, বরং এর সাথে জড়িয়ে আছে চরম আত্মত্যাগ, সেবামূলক কাজ আর অন্যের জন্য নিজের অহংকার বিসর্জন দেওয়া। তার মানে মানবীয় অহংকার এত সূক্ষ্মভাবে কাজ করে যে আধ্যাত্মিকতার আবরণেও সে নিজের অস্তিত্ব জাহির করতে চায়। ঠিক তাই। এর সবচেয়ে বড় আর মর্মান্তিক উদাহরণটি আমরা দেখতে পাই লস্ট পাইন নামক উৎস থেকে পাওয়া মোজেস বা মূসার জীবনের একটি ঘটনায়। ধর্মতত্ত্বের ইতিহাস অনুযায়ী মোজেসকে তো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আর সবচেয়ে বিনয়ী নেতা হিসেবে বিবেচনা করা হয়। হ্যাঁ, যিনি দশকের পর দশক ধরে একটি পুরো জাতিকে মরুভূমির বুক চিরে পথ দেখিয়ে নিয়ে গেছেন। কিন্তু উৎসটি দেখাচ্ছে মরুভূমিতে যখন তৃষ্ণার্থ মানুষ পানির জন্য হাহাকার করে বিদ্রোহ করছিল, তখন ঈশ্বর মোজেসকে নির্দেশ দিয়েছিলেন একটি পাথরের সাথে কথা বলে পানি বের করতে। কিন্তু মোজেস, যিনি এত বছর ধরে সীমাহীন ধৈর্য দেখিয়েছিলেন, তিনি হঠাৎ রাগের মাথায় সেই পাথরটিতে আঘাত করেন এবং বলেন, আমাদের কি এখন এই পাথর থেকে তোমাদের জন্য পানি বের করতে হবে? ঠিক ওই একটি বাক্য আর ওই একটি মুহূর্তই হলো মনস্তাত্ত্বিক বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কিভাবে? মোজেস ওই মুহূর্তে ঈশ্বরের ওপর পূর্ণ আস্থা রাখার বদলে পানি বের করার কৃতিত্ব অবচেতনভাবেই নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদেরকে বের করতে হবে। ও আচ্ছা। হ্যাঁ, এটি ছিল অহংকারের একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু মারাত্মক প্রকাশ। এটা আধুনিক জীবনের সাথে মেলালে খুব সহজে বোঝা যায়। ধরুন, আপনি অফিসে গত 10 বছর ধরে একটা পুরো টিমকে একা নিজের কাঁধে টেনে নিয়ে যাচ্ছেন। এরকম তো হয়। আপনি সবসময় খুব বিনয়ী, সবার কাজ করে দেন, কিন্তু একদিন চরম চাপের মুখে আপনার মনে হলো, আমি এত কিছু করছি অথচ কৃতিত্ব কোথায়? একদম মনের ভেতরের কথাটা বলেছেন। ওই 1 সেকেন্ডের জন্য আপনি ভাবলেন, এই পুরো কাজটা তো আমার জন্যই হচ্ছে, আমি এর যোগ্য। আর ওই এক মুহূর্তের অহংকারই সব উলটপালট করে দেয়। মোজেসের ক্ষেত্রেও কি ঠিক এমনটাই ঘটেছিল? মানে এক মুহূর্তের জন্য তার মনে হয়েছিল যে তিনি নিজেই এই অলৌকিক কাজের নিয়ন্ত্রণ। চমৎকার একটি তুলনা টেনেছেন। ঠিক তাই। যখন কেউ দীর্ঘ সময় ধরে কোনো বড় দায়িত্ব পালন করে, তখন এক ধরনের মনস্তাত্ত্বিক অধিকারবোধ বা এন্টাইটেলমেন্ট তৈরি হয়। এন্টাইটেলমেন্ট, হ্যাঁ, ঠিক শব্দটা বলেছেন। মোজেস এত বছর ধরে এত কষ্ট সহ্য করেছিলেন যে ওই চরম মুহূর্তে তিনি নিজের বিনয় ধরে রাখতে পারেননি। আর এই সামান্য অহংকারের কারণেই জীবনের এত বড় একটা অংশ নিঃস্বার্থভাবে কাটানোর পরেও মোজেসকে সেই কাঙ্ক্ষিত প্রতিশ্রুত ভূমিতে বা প্রমিস ল্যান্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি। উফ, ভাবলে গা শিউরে ওঠে। অহংকারের এক বিন্দু বিষ কিভাবে সারা জীবনের সব অর্জনকে প্রশ্নবিদ্ধ করে দিতে পারে। সত্যিই তাই। তার মানে যেহেতু মানুষের সহজাত প্রবৃত্তিই হলো যে কোনো সুযোগে ক্ষমতা আর কৃতিত্ব চাওয়া, তা সে জেমস ও জনের মতো সিংহাসন চেয়েই হোক আর মোজেসের মতো কৃতিত্ব নিয়েই হোক, তাই মানবজাতির এই মজ্জাগত ধারণার মূলে একটি বিশাল আক্ষরিক এবং মনস্তাত্ত্বিক আঘাত করা প্রয়োজন ছিল। একদম। আর এই আঘাতটি যিশু করেছিলেন একটি দাসসুলভ কাজের মাধ্যমে, যা আমাদের আধুনিক মনস্তত্ত্বকেও নাড়িয়ে দেয়। হ্যাঁ, আর সেই বৈপ্লবিক পট পরিবর্তনের ঘটনাটি খুব বিস্তারিতভাবে বর্ণিত আছে জন 13 অধ্যায়ে। এটি ছিল মন্ডি থার্সডে বা সেই বিখ্যাত শেষ নৈশভোজের রাত। যিশু খুব ভালোভাবেই জানতেন যে তার সময় ঘনিয়ে এসেছে, অর্থাৎ তার ক্রুশবিদ্ধ হওয়ার এবং পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। একটা চরম মানসিক চাপের মুহূর্ত। ঠিক সেই চরম মানসিক চাপের মুহূর্তে তিনি কিন্তু কোনো বড় ভাষণ দিলেন না, বরং তিনি নিজের শিষ্যদের সামনে একটি গামলায় পানি নিলেন, একটি তোয়ালে নিজের কোমরে বাঁধলেন এবং একজন সাধারণ সবচেয়ে নিচু স্তরের দাসের মতো হাঁটু গেড়ে বসে তাদের ধুলোমাখা পা ধুয়ে দিতে শুরু করলেন। অবিশ্বাস্য। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তিনি জুডাসের পাও ধুয়ে দিয়েছিলেন, যে কিনা মাত্র কয়েক ঘন্টা পরেই তার সাথে চরম বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছিল এবং যিশু তা জানতেন। জুডাসের পা ধোয়ানোর বিষয়টা আসলেই কল্পনাতীত। যে মানুষটি আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে জেনেও আপনি তার নোংরা পা নিজের হাতে পরিষ্কার করছেন, এর চেয়ে চরম আত্মত্যাগ আর কি হতে পারে? ঠিক। কিন্তু আমি এখানে পিটারের আচরণের বিষয়টা একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। পিটার তো প্রথমে তার পা ধোয়াতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছিলেন। হ্যাঁ,
পিটার বাধা দিয়েছিলেন? বলেন যে পিটার হয়তো নিজের অহংকার থেকে এটা করেছিলেন, কিন্তু একটু আগে আমি যে সিইওর উদাহরণটা দিলাম সেটা যদি ভাবি, যদি কোনো কোম্পানির সিইও হঠাৎ করে অফিসের টয়লেট পরিষ্কার করতে শুরু করেন, তখন যে কোনো সাধারণ কর্মচারীই তো লজ্জায় তাকে বাধা দেবে। সেটাই তো স্বাভাবিক। প্রথম শতাব্দীর সামাজিক প্রেক্ষাপটে পা ধোয়ানোর কাজটা তো শুধু নিচু দাসেরাই করত। তাহলে পিটারের অস্বীকারিতা কি নিছকই সমাজের একজন সম্মানিত গুরুর প্রতি তার স্বাভাবিক সম্মান প্রদর্শন, বা ধরুন একটা সাংস্কৃতিক অস্বস্তি ছিল না? যিশু কেন বিষয়টিকে এত চরমভাবে নিয়েছিলেন এবং বলেছিলেন যে পা না ধুলে পিটারের সাথে তার কোনো সম্পর্কই থাকবে না? যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখি, তবে বুঝতে পারবো যে যিশু এখানে শুধুমাত্র বিনয়ের একটি সুন্দর উদাহরণ তৈরি করছিলেন না। আচ্ছা, আপনি ঠিকই বলেছেন, তৎকালীন সমাজে এটি ছিল একজন দাসের কাজ। যিশু যখন সেই কাজ নিজ হাতে তুলে নিলেন, তখন তিনি সমাজের পুরো কাঠামোটাকে, ক্ষমতার পুরো পিরামিডটাকে একেবারে উল্টে দিচ্ছিলেন। বুঝতে পারছি। পিটার সেই পুরনো সামাজিক কাঠামোর ভেতরে থেকেই চিন্তা করছিলেন, যেখানে গুরুর স্থান ওপরে আর শিষ্যের স্থান নিচে। যিশু পিটারকে বোঝাচ্ছিলেন যে তার এই নতুন ব্যবস্থায় নেতৃত্ব মানেই সেবা। এটি ছিল একটি নতুন আদেশ বা নিউ কমান্ডমেন্ট। নিউ কমান্ডমেন্ট, হ্যাঁ। যিশু যদি পিটারের পা না ধুতেন, তবে পিটার কখনোই বুঝতে পারতেন না যে প্রকৃত নেতাকে কিভাবে একেবারে নিচে নেমে সেবার কাজ করতে হয়। আর যখন যিশু সেই চরম কথাটি বললেন, তখন পিটার তার স্বভাবসুলভ আবেগ দিয়ে বললেন, তাহলে শুধু পা নয়, আমার হাত এবং মাথাও ধুয়ে দিন। পিটার সবসময় যে কোনো বিষয়ে একটু বেশি আবেগপ্রবণ ছিলেন মনে হয়। একদম। কিন্তু তখন যিশু তাকে পোস্ট ব্যাপটিজমাল শুদ্ধির কথা বলেন। এ ধারণাটি যারা শুনছেন তাদের কাছে একটু খটোমটো লাগতে পারে। আপনি কি এটি একটু সহজ করে বুঝিয়ে বলবেন? হ্যাঁ, অবশ্যই। যিশু পিটারকে বুঝিয়েছিলেন যে ব্যক্তি একবার স্নান করেছে, যা এখানে ব্যাপটিজম বা মূল আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে, তার পুরো শরীর পুনরায় ধোয়ার প্রয়োজন নেই, শুধু পা ধোয়াই যথেষ্ট। আচ্ছা, মানে দৈনন্দিন জীবনে চলতে গিয়ে জাগতিক পৃথিবীর ধুলো বালির মতো মানুষের মনের ভেতরে প্রতিদিন যে ছোট ছোট পাপ, স্বার্থপরতা বা অহংকারের ধুলো জমা হয়, এই পা ধোয়ানোর রীতি হলো সেই দৈনন্দিন অহংকার ধুয়ে ফেলে আবার নতুন করে সেবার জন্য প্রস্তুত হওয়ার একটি মাধ্যম। বাহ, চমৎকার। এটি অনেকটা আত্মার প্রাত্যহিক পরিষ্কারতা বা মেনটেনেন্সের মতো আর কি। আর এর সাথেই ম্যাথিউ 20 অধ্যায়ে উল্লেখিত যন্ত্রণার পেয়ালা বা দ্য কাপ এর একটি খুব গভীর মনস্তাত্ত্বিক সম্পর্ক আছে। হ্যাঁ, ওই পেয়ালার বিষয়টিতে আমি আসতেই চাচ্ছিলাম। যখন জেমস এবং জন ক্ষমতার সিংহাসন চেয়েছিল, তখন যিশু তাদের জিজ্ঞেস করেছিলেন, আমি যে পেয়ালা থেকে পান করতে যাচ্ছি তোমরা কি তা পারবে? আমার আধুনিক মস্তিষ্ক যখন পেয়ালা বা দ্য কাপ শব্দটা শোনে, তখন চোখের সামনে ভেসে ওঠে কোনো বিজয়ের উদযাপন বা কোনো চ্যাম্পিয়নশিপ ট্রফি বা আনন্দের পানপাত্র। একদমই তাই। জেমস এবং জনও ঠিক সেটাই ভেবেছিল। তারা অতি আত্মবিশ্বাসের সাথে সাথেই হ্যাঁ বলে দিয়েছিল। কিন্তু প্রাচীন ওল্ড টেস্টামেন্টের প্রেক্ষাপটে পেয়ালা হলো ঈশ্বরের ক্রোধ, বিচার এবং যন্ত্রণার প্রতীক। ও আচ্ছা। যিশু জানতেন তাকে ক্রুশবিদ্ধ হতে হবে এবং তিনি মানবতার পাপের জন্য ঈশ্বরের ক্রোধের সেই চরম যন্ত্রণাদায়ক পেয়ালা পান করতে যাচ্ছিলেন। শিষ্যরা ভেবেছিল এটি কোনো রাজনৈতিক জয়ের পেয়ালা, কিন্তু বাস্তবে যখন যিশু ক্রুশবিদ্ধ হলেন, তখন সেই অতি আত্মবিশ্বাসী শিষ্যরা সবাই ভয়ে পালিয়ে গিয়েছিল। তার মানে এই যে পা ধোয়ানোর দৃশ্যত ছোট কিন্তু অস্বস্তিকর কাজটি, এটি দিয়ে যিশু মূলত তাদের সেই যন্ত্রণার বিশাল পেয়ালা পান করার জন্য প্রস্তুত করছিলেন। ঠিক তাই। অর্থাৎ ছোট ছোট কাজের মাধ্যমে নিজেদের অহংকার বিসর্জন দিতে শিখলেই কেবল চরম ত্যাগের জন্য প্রস্তুত হওয়া যায়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন জাগে। কি প্রশ্ন? যিশু তো এই কাজ 2000 বছর আগে করেছিলেন। আজকের যুগে, মানে এই 21 শতকে দাঁড়িয়ে, এই শারীরিক কাজটির কি সত্যিই মানুষের মনস্তত্ত্ব পরিবর্তন করার বা অহংকার ভেঙে দেওয়ার মতো কোনো বাস্তব ক্ষমতা আছে, নাকি এটি শুধুই একটি প্রাচীন রূপকথার মতো? এই প্রশ্নটির খুব চমৎকার একটি বৈজ্ঞানিক এবং থিওলজিক্যাল উত্তর দিয়েছেন পিটার ভারমিউলেন তার গবেষণাপত্রে। তিনি ইউনাইটেড মেথডিস্ট চার্চের যাজকদের উপর একটি বিস্তৃত গবেষণা চালান। সেখানে তিনি জন ওয়েসলির থিওলজি নিয়ে আলোচনা করেছেন। ওয়েসলির মতে এই পা ধোয়ানো কোনো জাদুকরী মন্ত্র নয় যে এটি করলেই মানুষ রাতারাতি সাধু হয়ে যাবে। হ্যাঁ,
জাদুমন্ত্র তো আর হতে পারে না। বরং এটি হলো মিনস অফ গ্রেস, অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহ লাভের একটি মাধ্যম। তার মানে এটি অনেকটা কোনো সাইকোলজিক্যাল ওয়ার্কআউট বা মানসিক ব্যায়ামের মতো। যেমন ধরুন জিমে গিয়ে আমরা পেশি তৈরি করি, তেমনি অন্যের পা ধোয়ানোর মতো কাজ করে আমরা ধীরে ধীরে আমাদের সহমর্মিতা বা এমপ্যাথির পেশিগুলোকে শক্তিশালী করি। খুব সুন্দর একটি উপমা দিয়েছেন। ঠিক তাই, এটি একটি শারীরিক কাজ যা মনের উপর প্রভাব ফেলে। যখন কোনো মানুষ সত্যিকার অর্থে নিচু হয়ে মেঝেতে বসে অন্যের পা ধোয়ে, তখন তার ভেতরে থাকা অহংকারের ওই অদৃশ্য প্রাচীরগুলো ভেঙে পড়তে শুরু করে। ভার্মিওলেনের গবেষণাপত্রে এর অবিশ্বাস্য কিছু বাস্তব উদাহরণ তুলে ধরা হয়েছে, যা প্রমাণ করে এর ক্ষমতা কতটুকু। হ্যাঁ, ওই গবেষণাপত্র থেকে অন্তত দুটো গল্প আমাকে খুব গভীরভাবে নাড়া দিয়েছে। কোন দুটো? প্রথমটি হলো দক্ষিণ আফ্রিকার একটি চর্চের ঘটনা। যারা শুনছেন তারা নিশ্চয়ই জানেন যে দক্ষিণ আফ্রিকায় একসময় বর্ণবৈষম্য বা অ্যাপারথাইড কতটা ভয়াবহ রূপ নিয়েছিল। হ্যাঁ, ভয়াবহ ইতিহাস। সমাজের শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মাঝে ঘৃণার পাহাড় জমেছিল। তো সেই বিভক্ত সমাজের একটি চার্চে একজন শ্বেতাঙ্গ যাজক একদিন গির্জার দরজায় বসে সেখানে আসা কৃষ্ণাঙ্গ মানুষদের জুতো পালিশ করে দিতে শুরু করেন। শুধু দৃশ্যটা একবার কল্পনা করুন। বছরের পর বছর ধরে যে রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থায় একজন শ্বেতাঙ্গ মানুষকে শেখানো হয়েছে নিজেকে সর্বে সর্বা ভাবতে, সেখানে তিনি একজন কৃষ্ণাঙ্গ মানুষের সামনে হাঁটু গেড়ে বসে তার জুতো পরিষ্কার করছেন। করে যে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে দীর্ঘদিনের জমে থাকা ঘৃণার প্রাচীর ভেঙে যায়। অসাধারণ। শুধুমাত্র এই একটি ঘটনার পর ওই দুই বিভক্ত সম্প্রদায় একসাথে মিলে স্থানীয় কালো শিশুদের জন্য একটি দুপুরের খাবারের প্রকল্প শুরু করে। ভাবা যায়। আরেকটি হৃদয়স্পর্শী উদাহরণ আছে কাইরস প্রিজন মিনিস্ট্রির। একজন কারাবন্দী যে কিনা টানা 6 মাস নির্জন কারাবাসে বা সলিটারি কনফাইনমেন্টে ছিল। আমরা জানি নির্জন কারাবাস মানুষের মনকে কতটা বিকৃত এবং শক্ত করে দেয়। হ্যাঁ, একদম পাথরের মতো শক্ত করে দেয়। তার হৃদয় পাথরের মতনই শক্ত হয়ে গিয়েছিল। কিন্তু যখন একজন স্বেচ্ছাসেবক জেলে সেই ঠান্ডা পরিবেশে তার সামনে হাঁটু গেড়ে বসে তার জুতো পালিশ করতে শুরু করেন এবং বলেন যে যেভাবে আমি তোমার জুতো পরিষ্কার করছি, ঈশ্বরও তোমার হৃদয় ঠিক এভাবেই পরিষ্কার করে একটি নতুন শুরু দিতে চান, তখন সেই কঠোর কারাবন্দী হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। উফ, গায়ে কাটা দেওয়ার মতো একটা মুহূর্ত। সে পরবর্তীতে জানায় 6 মাসের নির্জন কারাবাস তার মনের যে পরিবর্তন করতে পারেনি, মাত্র 2 মিনিটের এই সেবামূলক শারীরিক কাজটি তার হৃদয়কে পুরোপুরি বদলে দিয়েছে। এই ঘটনাগুলো আসলে প্রমাণ করে যে অহংকার ভাঙার জন্য কখনো কখনো বড় বড় কথার চেয়ে একটি ছোট দৃশ্যমান সেবামূলক কাজ অনেক বেশি শক্তিশালী। এখানে বিষয়টি সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। গবেষণাপত্রটি বলছে উত্তর আমেরিকার সংস্কৃতিতে বা বলতে গেলে আমাদের অনেক আধুনিক শহরেও সংস্কৃতিতেই অন্যের পা ধোয়ানো বিষয়টি ভীষণ অস্বস্তিকর। হ্যাঁ, মানুষ একটু আনকমফোর্টেবল ফিল করে। মানুষ নিজের পা অন্যকে দেখাতে বা অন্যের পা ছুঁতে চরম অস্বস্তি বোধ করে। আর এই সাংস্কৃতিক অস্বস্তি এড়াতে আধুনিক অনেক চার্চ বা প্রতিষ্ঠান এখন পা ধোয়ানোর বদলে একে অপরের হাত ধোয়ানো বা ওই জুতো পালিশ করার মতো তুলনামূলক সহজ রীতি গ্রহণ করেছে। কিন্তু আমি এখানে একটি বিষয়ে একটু দ্বিমত পোষণ করতে চাই বা একটি প্রশ্ন তুলতে চাই। বলুন, আপনার দৃষ্টিভঙ্গিটা কি? হলি কমিউনিয়নে গ্রেপ জুসের বদলে নারকেলের পানি ব্যবহার করা যায় কি না, কারণ ওই দ্বীপে আঙুরের চেয়ে নারকেল বেশি সহজলভ্য আর তাদের সংস্কৃতির সাথে বেশি মানানসই। আচ্ছা, বুঝতে পারছি কোথায় যাচ্ছেন। এখন আমরা যদি পা ধোয়ানোর মতো একটি চরম অস্বস্তিকর এবং লজ্জাজনক কাজের জায়গায় শুধু জুতো পালিশ বা একে অপরের হাত ধোয়ানোর মতো একটি ভদ্র, পরিচ্ছন্ন এবং আরামদায়ক কাজ বেছে নিই, তবে কি আমরা সেই মূল অস্বস্তি বা লজ্জাটুকু হারিয়ে ফেলছি না? মানুষের মন থেকে অহংকার নামক কঠিন পাথরটি ভাঙার জন্য ওই চরম অস্বস্তির জায়গা দিয়ে যাওয়াটাই, ওই কাদা ঘাটাটাই কি সবচেয়ে বেশি জরুরি নয়? এটি খুবই গভীর এবং চমৎকার একটি পর্যবেক্ষণ। আপনি একদম মূল জায়গায় আঘাত করেছেন। হাত ধোয়ানো হয়তো অনেক বেশি পরিচ্ছন্ন এবং আমাদের আধুনিক সামাজিক মানদণ্ডে অনেক বেশি গ্রহণযোগ্য। কিন্তু যিশু যখন প্রথম শতাব্দীতে ধুলোমাখা নোংরা পা ধুয়েছিলেন, তখন তিনি ইচ্ছে করেই এমন একটি কাজ বেছে নিয়েছিলেন যা ছিল চরম অবমাননাকর এবং অস্বস্তিকর।
অহংকার ভাঙতে গেলে মাঝে মাঝে আমাদের ওই চরম অস্বস্তির মুখোমুখি হতেই হয়। ঠিক। আরামদায়ক বা ভদ্র সেবার মাধ্যমে হয়তো আমাদের মনে আংশিক বিনয় আসে, কিন্তু আত্ম অহংকারের একেবারে শেকড় উপড়ে ফেলতে গেলে ওই নোংরা গামলা, তোয়ালে আর ধুলোমাখা পায়ের কাছেই আমাদের ফিরে যেতে হয়। ঠিক। আমরা এতক্ষণ রূপক এবং আক্ষরিক অর্থে কাদামাটি বা ধুলোর কথা বলছিলাম, যা ধর্মীয় আচারের মাধ্যমে মানুষের মনকে পরিশুদ্ধ করে। কিন্তু যখন এই কাদামাটি আর রূপক থাকে না, মানে বাস্তব পরিস্থিতি, হ্যাঁ, যখন এটি হয়ে ওঠে ইতিহাসের বাস্তব রুক্ষ এবং রক্তক্ষয়ী প্রাঙ্গণ, আমাদের হাতে থাকা পরবর্তী উৎসগুলো বলছে এই গভীর বিনয় শুধু কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের মাঝেই সীমাবদ্ধ নেই, বরং সামরিক ইতিহাসের ভয়ঙ্কর পরীক্ষার মধ্যেও প্রকৃত শ্রেষ্ঠত্বের এমন অসংখ্য প্রমাণ ছড়িয়ে আছে। একদম সঠিক। সামরিক ইতিহাসের দিকে তাকালে আমরা এমন অনেক মানুষের দেখা পাই যাদের জীবন আমাদের প্রচলিত বীরত্বের ধারণাকে চ্যালেঞ্জ করে এবং প্রকৃত শ্রেষ্ঠত্ব ও বিনয়ের এক জীবন্ত উদাহরণ তৈরি করে। যেমন ধরুন জোসেফ প্লাম মার্টিনের কথা। তিনি আমেরিকান বিপ্লবের কোনো বিখ্যাত সেনাপতি ছিলেন না, তার বুকে কোনো চকচকে মেডেল ছিল না। তিনি ছিলেন স্যাপার্স অ্যান্ড মাইনার্সের একজন সাধারণ সৈনিক। স্যাপার্সদের কাজটা কিন্তু মোটেও গ্ল্যামারাস বা আকর্ষণীয় ছিল না, তাই না? একেবারেই না, বরং এটি ছিল সবচেয়ে বিপজ্জনক এবং অকৃতজ্ঞ কাজগুলোর একটি। ইয়র্ক টাউনের চূড়ান্ত যুদ্ধে তাদের কাজ ছিল শত্রুর অবিরাম গোলাগুলির মাঝে মাটি খুঁড়ে পরিখা তৈরি করা এবং অ্যাবাটিস মানে শত্রুদের পুঁতে রাখা ধারালো কাঠের বিশাল বাধাগুলো করাত দিয়ে কেটে অপসারণ করা। প্রচণ্ড ঝুঁকির কাজ। হ্যাঁ, যখন মূল সেনাবাহিনী নিরাপদ দূরত্বে অপেক্ষা করছে, তখন এই স্যাপার্সরা কামানের গোলার সামনে দাঁড়িয়ে নীরবে মাটি খুঁড়েছে, যাতে অন্যেরা অগ্রসর হয়ে বিজয়ের গৌরব লাভ করতে পারে। মার্টিনের এই কাজের জন্য তাকে কেউ কোনো মেডেল পরিয়ে দেয়নি, কোনো হাততালি ছিল না। সত্যি অকৃতজ্ঞ কাজ। এমনকি যুদ্ধের শেষে তার সামান্য পেনশনের টাকার জন্য তাকে আদালতে গিয়ে দীর্ঘ লড়াই করতে হয়েছিল। কিন্তু আজ তার লেখা ডায়েরি থেকেই আমরা জানতে পারি এই সাধারণ মানুষদের কাদামাখার নিঃশব্দ আত্মত্যাগ ছাড়া স্বাধীনতা কখনোই আসত না। তিনি নিজের দায়িত্ব পালন করেছিলেন সম্পূর্ণ নীরবে, কোনো স্বীকৃতির আশা না করেই। এই অদৃশ্য শ্রমই হল বিনয়ের চূড়ান্ত রূপ। এরপর সামরিক ইতিহাস থেকে আমরা আসি কর্নেল উইলিয়াম এস ফস্টারের কথায়। তিনি 1812 সালের যুদ্ধ এবং ফ্লোরিডায় সংঘটিত দ্বিতীয় সেমিনোল যুদ্ধের একজন সামরিক কর্মকর্তা ছিলেন। তবে তার কাহিনীতে যাওয়ার আগে যারা শুনছেন তাদের জন্য একটি বিষয় পরিষ্কার করা খুবই জরুরি। হ্যাঁ, সেই রাজনৈতিক প্রেক্ষাপটটা। ইন্ডিয়ান বা স্থানীয় আদিবাসীদের তাদের নিজস্ব ভূমি থেকে উচ্ছেদ করার একটি অত্যন্ত মর্মান্তক এবং কলঙ্কজনক রাজনৈতিক অধ্যায়। আমাদের হাতে থাকা এই সামরিক উৎসগুলো কোনোভাবেই সেই যুদ্ধের রাজনৈতিক প্রেক্ষাপট, নৈতিকতা বা আদিবাসী উচ্ছেদের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নিচ্ছে না। একদমই না। আমরাও এখানে সেই বিতর্ক করছি না। আমাদের লক্ষ্য শুধুমাত্র কর্নেল ফস্টারের মনস্তাত্ত্বিক দিকটি বিশ্লেষণ করা। কিভাবে একজন মানুষ একটি অত্যন্ত প্রতিকূল পরিবেশে নিজের পদমর্যাদার অহংকার ভুলে গিয়ে কাজ করেছিলেন। এটি একটি খুব প্রয়োজনীয় সংযোজন। ফস্টার হয়তো ওই যুদ্ধের বৃহত্তর নীতির সাথে জড়িত ছিলেন না, কিন্তু ফ্লোরিডার ভয়ঙ্কর জলাভূমির মধ্যে, যেখানে মশা, রোগবালাই আর প্রতিকূল পরিবেশ প্রতি মুহূর্তে মৃত্যুর হুমকি দিচ্ছিল, সেখানে তিনি এবং তার সৈন্যরা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ফোর্ট ফস্টার নির্মাণ করেছিলেন। ওফ, সেই কাদার মধ্যে। হ্যাঁ, এটি ছিল রসদ রক্ষা করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ। ফস্টার জানতেন তার কাজটি মৃত্যু ঝুঁকিতে ভরপুর, কিন্তু একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি নিজের আরামায়েশ বিসর্জন দিয়েছিলেন। তিনি তার অধীনস্থ মানুষগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজের পদমর্যাদার অহংকার দেখাননি, বরং সাধারণ সৈন্যদের সাথে ওই ফ্লোরিডার কাদায় নেমে নিজে কাজ করেছিলেন। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? আমরা ধর্মতত্ত্ব থেকে শুরু করে যুদ্ধক্ষেত্র পর্যন্ত বিনয়ের বিভিন্ন ধরন দেখলাম, কিন্তু এখানে আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। কি রকম দ্বন্দ্ব? বিনয় মানেই কি সব মুখ বুজে সহ্য করা, অন্যের সামনে নিজেকে দুর্বল হিসেবে উপস্থাপন করা? কারণ একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় মোসেস কিন্তু দুর্বল ছিলেন না। তিনি একজন অত্যন্ত শক্তিশালী নেতা ছিলেন, যিনি ফারাওয়ের মতো পরাক্রমশালী রাজার সামনে রুখে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই। কর্নেল ফস্টার যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। জোসেফ প্লাম মার্টিন যুদ্ধক্ষেত্রে লড়াই করেছিলেন।
এরা কেউই ভীতু বা মেরুদণ্ডহীন ছিলেন না। তাহলে বিনয়ের সাথে শক্তির এই সম্পর্কটা আসলে কি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আমাদের আধুনিক সমাজে একটি বিশাল ভুল ধারণা আছে যে বিনয়ী হওয়া মানে দুর্বল বা মেরুদণ্ডহীন হওয়া। মানুষ ভাবে যে বিনয়ী হলে অন্যরা তাকে ব্যবহার করবে। ঠিক এটাই তো ভাবে সবাই। কিন্তু প্রকৃত বিনয় মানে নিজের অস্তিত্ব বা শক্তিকে বিলীন করা নয়। বিনয় মানে হলো নিজের ক্ষমতা, দক্ষতা এবং শক্তির ব্যাপারে পূর্ণ সচেতন থাকা সত্ত্বেও বৃহত্তর কোনো লক্ষ্য বা অন্যের কল্যাণের জন্য সেই ক্ষমতাকে স্বেচ্ছায় সংযত রাখা। ওয়াও! অহংকারহীন হওয়া মানে এই নয় যে আপনি কিছুই পারেন না, বরং এর মানে হলো আপনি সব পারলেও আপনি সেই কাজের কৃতিত্ব বা হাততালির জন্য লালায়িত হন না। নিজের দায়িত্বটুকু নীরবে পালন করে যাওয়াই হলো প্রকৃত শক্তি। একজন দুর্বল মানুষ কখনোই অন্যের পা ধোয়াতে পারে না বা অন্যের জন্য পরিখা খনন করতে পারে না। এর জন্য অপরিসীম মানসিক শক্তির প্রয়োজন হয়। কি অসাধারণ একটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ! আপনি সব পারলেও কৃতিত্ব নেওয়ার জন্য লালায়িত হন না, এটাই হলো সেই ম্যাজিক বা আসল চাবিকাঠি। তো আমরা যদি এতক্ষণের এই পুরো গভীর অনুসন্ধানের একটি সারসংক্ষেপ টানি, তবে বিষয়টা খুব পরিষ্কার হয়ে ওঠে। জাগতিক শ্রেষ্ঠত্ব বা আমাদের সমাজের শেখানো সাফল্য মানে হলো যে কোনো মূল্যে মই বেয়ে নিজেকে সবার ওপরে তোলা, অন্যকে নিচে নামিয়ে নিজে ক্ষমতার সিংহাসন দখল করা। কিন্তু প্রকৃত শ্রেষ্ঠত্ব মানে হলো এর ঠিক উল্টো, অন্যের সেবার জন্য, বৃহত্তর কল্যাণের জন্য নিজেকে স্বেচ্ছায় নিচে নামানো। ঠিক। তা সে 2000 বছর আগে শেষ নৈশভোজের জলের গামলা হাতে নিয়েই হোক, বর্ণবাদের অন্ধকারে থাকা দক্ষিণ আফ্রিকার কোনো গির্জায় জুতো পালিশ করেই হোক, কিংবা ইয়র্কটাউনের যুদ্ধক্ষেত্রে গোলার বৃষ্টির মাঝে কাদায় শুয়ে পরিখা খনন করেই হোক। এবং যারা এই আলোচনাটি এতক্ষণ ধরে শুনছেন, আত্মপ্রচারের এই আধুনিক যুগে যেখানে সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ নিজেদের অর্জন, ক্ষমতা এবং শ্রেষ্ঠত্ব প্রমাণের এক অসুস্থ প্রতিযোগিতা চলছে, সেখানে এই প্রাচীন এবং ঐতিহাসিক জ্ঞান হয়তো সাফল্যের প্রচলিত সংজ্ঞাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। ঠিক তাই। এবং আজকের এই বিস্তারিত আলোচনা শেষ করার আগে আমি সম্পূর্ণ নতুন একটি চিন্তার খোরাক দিয়ে শেষ করতে চাই। আমরা এতক্ষণ অনেক বড় বড় থিওলজিক্যাল আচার বা ঐতিহাসিক যুদ্ধের কথা বললাম, কিন্তু কারো দৈনন্দিন জীবনের সাধারণ দিনগুলোর কথা একবার ভাবা যাক। যদি অন্যের সেবামূলক চরম অস্বস্তিকর কাজগুলো আমাদের মস্তিষ্কের অহংকারকে ভেঙে ফেলতে পারে, তবে দৈনন্দিন জীবনের এমন আর কোন বিরক্তিকর বা একঘেয়ে কাজগুলো আছে যা আমরা এড়িয়ে চলি? যেমন ধরুন, প্রতিদিন রাতে পরিবারের সবার এঁটো থালা বাসন নিজ উদ্যোগে ধোয়া, অথবা অফিসের সবচেয়ে অবহেলিত, বিরক্তিকর এবং অকৃতজ্ঞ কাজগুলো নিজ থেকে করা, যেগুলোর জন্য কেউ কখনো কোনো মেডেল দেয় না, বাহবা দেয় না। চমৎকার উদাহরণ। এই কাজগুলো কি আসলে কোনো ধর্মীয় আচারের বাইরে গিয়েও আমাদের আত্মশুদ্ধি আর মানসিক অহংকার ভাঙার গোপন হাতিয়ার হতে পারে না? অবশ্যই হতে পারে। এই ছোট ছোট প্রতিদিনের অকৃতজ্ঞ কাজগুলোই হয়তো আমাদের ভেতরের ওই জেমস বা জনের মতো সিংহাসন চাওয়ার মানসিকতাকে প্রতিদিন একটু একটু করে গলিয়ে দিতে পারে। এই বিষয়টি একটু গভীরভাবে ভেবে দেখার মতো। পর্বের শুরুতে আমরা সেই দৃশ্যমান কর্পোরেট চার্ট বা মইয়ের কথা বলেছিলাম। এতক্ষণ আলোচনার পর মনে হচ্ছে সেই মইয়ের একেবারে ওপর থেকে নিচে অন্যদের দিকে তাকানোর চেয়ে মইয়ের একদম নিচে দাঁড়িয়ে অন্যকে ওপরে ওঠার সুযোগ করে দেওয়ার দৃশ্যটি অনেক বেশি শক্তিশালী এবং প্রশান্তিদায়ক। প্রকৃত শ্রেষ্ঠত্বের এই কর্দমাক্ত কিন্তু সুন্দর জগতে যারা শুনছেন তাদের সবাইকে স্বাগতম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।